রাজ্যে ভোট মানেই কড়া নিরাপত্তা, আর সেই নিরাপত্তা বজায় রাখতে এবার এক বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগে দীঘা, মন্দারমণি, তাজপুরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। পর্যটকদের মঙ্গলবার বিকেলের মধ্যেই এই সমস্ত জায়গা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, বাইরের কোনো ব্যক্তি, বিশেষ করে ভিন্ন জেলার বাসিন্দারা ভোট পর্বেও শেষ হওয়া না পর্যন্ত ওই সব এলাকায় থাকতে পারবে না। শুধু সাধারণ পর্যটকই নয়, কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীকেও সেখানে থাকার অনুমতি দেওয়া হবে না। 23 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মোট 152টি আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আসনই অন্তর্ভুক্ত। এই জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর এবং শঙ্করপুরের মতো জনপ্রিয় সমুদ্র তট। সারা বছরই সেখানে পর্যটকদের ভিড় লেগে থাকে, কিন্তু ভোটের আবহে সেই চিত্র একেবারে অন্যরকম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 21 এপ্রিল বিকাল থেকে 23 এপ্রিল পর্যন্ত এই সমস্ত পর্যটন কেন্দ্রের হোটেল, গেস্ট হাউস বা লজের বাইরে কোনো ব্যক্তিকে থাকতে দেওয়া যাবে না। ফলে পর্যটকদের আগাম বুকিং থাকলেও তা বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেক হোটেল মালিকরা। এই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। দীঘা মোহনা এবং মন্দারমণির উপকূল থানার পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হচ্ছে। পর্যটকদের জানিয়ে দেওয়া হচ্ছে, মঙ্গলবার বিকেল থেকে ওই সমস্ত এলাকায় যারা থাকছেন তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। কেন এমন সিদ্ধান্ত? কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের সময় বাইরের লোকজন পর্যটকদের ছদ্মবেশে এসে এলাকায় ঢুকে অশান্তি ছড়াতে পারে। এই আশঙ্কা থেকে মুক্তি পেতেই কড়া পদক্ষেপ, যাতে কোনোভাবেই ভোট প্রক্রিয়া ব্যাহত না হয়, সেই জন্যই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। এছাড়াও জানানো হয়েছে, এই নিয়ম ভঙ্গ করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার 2023-এর 223 নম্বর ধারায় এই ধরনের অপরাধ শাস্তিযোগ্য। অর্থাৎ কেউ যদি নির্দেশ অমান্য করে ওই সব এলাকায় থাকার চেষ্টা করেন, তাহলে তাকে আইনি জটিলতার মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে অনেক পর্যটকই হঠাৎ পরিকল্পনা বদল করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে হোটেল ব্যবসায়ীরা কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন। তবে প্রশাসনের তরফে জানানো হচ্ছে, ভোটের স্বচ্ছতা, নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তের সবচেয়ে বড় লক্ষ্য। এখন দেখার, এই কড়া বিধিনিষেধের মধ্যে দিয়ে প্রথম দফার ভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। হাই নিউজ নেটওয়ার্ক।